হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। আজকে আমরা আলোচনা করব মিসলেনিয়াস মেন্স এক্সামের প্রিপারেশন কিভাবে নেব সেই নিয়ে। আচ্ছা, মিসলেনিয়াসের এক্সাম প্যাটার্ন যেটা প্রিলিমিনারি 200, আজকে আলোচনা করব 450 নম্বরের যে 3টে পেপার সেটা নিয়ে। এছাড়া আছে কি পার্সোনালিটি টেস্ট 100 নম্বর। মেন্স এক্সাম প্যাটার্নে যে পেপার 1 থাকছে, পেপার 1 যেটা ইংরেজি থাকছে, পেপার 2 অনেকগুলো ল্যাঙ্গুয়েজে দেওয়া যায়, আমরা বাংলাটাকে দেখছি। আর পেপার 3তে থাকছে জিএস 100 মার্কস, অ্যারিথমেটিক থাকছে 50 মার্কস। সময় শেষ পেপারটার জন্য 2.5 ঘন্টার মতো সময় আছে, 2 ঘন্টা 30 মিনিট, আর অন্য দুটোই 1.5 ঘন্টা করে। টোটাল মার্কস 450। আচ্ছা, টপিকগুলোকে একটু ভালো করে আমাদের বুঝতে হবে যে পেপার 1 ইংলিশে কোন কোন টপিক দিচ্ছে। ট্রান্সলেশন, এটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। 40 নাম্বারের ট্রান্সলেশন, এটা দুটো দেয়, 20 নাম্বার করে দুটো। প্রেসি খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, 40 নাম্বার একটা। রিপোর্ট আছে, এটাও 40 নাম্বার। রিপোর্টটা 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হয়। আচ্ছা, গ্রামারগুলো ভালো করে জানতে হবে। গ্রামার সেই সঙ্গে এটাও কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, মেক সেন্টেন্স, ইডিয়ম, ফেজ, এখানে গ্রুপ ভার্বও দিয়ে দিতে পারে। তো গ্রামার এইখান থেকে যে প্যাটার্নটা আছে এটা ভালো রকম জানতে হবে, কারণ এখানে 30টা নাম্বার, 2 নাম্বার করে 15টা প্রশ্ন, টোটাল 150 মার্কস হলো। সেই রকমভাবে বাংলাতেও থাকছে সারসংক্ষেপ, খুব যুক্তিসঙ্গতভাবে লিখতে হবে, অল্প ওয়ার্ডের মধ্যে জিনিসটাকে বোঝাতে হবে, 40 মার্কস আছে। অনুবাদ থাকছে, ইংরেজি থেকে অনুবাদ করতে হবে, দুটো 20 40 নাম্বার। প্রতিবেদন থাকছে, এটাও 200 ওয়ার্ডের মধ্যে 40 নাম্বার। সেই সঙ্গে থাকছে কি গ্রামার, যেটাকে আমরা ধরে নেব, সেটা হলো এই 3টে দিয়েছে: এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন, প্রবাদ প্রবচনের সাহায্যে বাক্য রচনা। এছাড়াও দিতে পারে সন্ধি বিচ্ছেদ, দিতে পারে সমাস কারক, গ্রামারের যেগুলো দিতে হয়, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলোও দিতে পারে। তো সব রকম প্রিপারেশন নিয়েই কিন্তু পরীক্ষায় আমাদের যেতে হবে। আচ্ছা, পেপার 3 যেটা জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক তো যেটা একবার দেখে নিই, অ্যারিথমেটিক কী বোঝে। একদম শেষে দেখো অ্যারিথমেটিক আছে, যেটা 10টা দিচ্ছে, 5 নম্বর করে, 5 10 50 নাম্বার, 150 50 নাম্বার এখানেই হয়ে গেল। এটা খুব স্কোরিং একটা ব্যাপার, বিষয়। এছাড়া টপিকে যেটা এই যে 100 নাম্বার, এখানে কিন্তু মূলত কারেন্ট অ্যাফেয়ার্সের উপরেই বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ এখানে প্রথম একটা লিখতে দেয় আর দুটো লিখতে দেয়। 15 দুগুণে 30 আর একটা 20, 50 নাম্বার হয়ে গেল। এবার অ্যাব্রিভিয়েশন যেটা 5টা দেয়, 2 নম্বর করে দেয়। বিভিন্ন স্কিম, প্রোগ্রাম, আর্ট কালচার, স্ট্যাটিক জিকে, এগুলো থেকে সবগুলো থেকে দিচ্ছে, এগুলোই সব 2 নম্বর করে, 5টা করে প্রশ্ন থাকে। আচ্ছা, প্রশ্নগুলো আমরা একবার দেখে নেব যে কেমন প্রশ্ন আসে। দেখো এখানে 40 মার্কস দেওয়াই আছে। মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখতে বলেছে। এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটা সুন্দর গল্প আছে। যাই হোক, এটা পড়বে তোমরা, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। পরের প্রশ্নটা দেখি কেমন আছে। বাংলা অনুবাদ 20 যেটা বলা হলো, এবং এই অনুবাদগুলো খুব সুন্দর করে হাতে লেখা করে লিখতে হবে, যাতে পরীক্ষক দিকে খুশি হন এবং নাম্বারটা দেন, কারণ অনেকগুলো করে নাম্বার। 3 যেটা দেখা যাচ্ছে যে প্রতিবেদন 200 ওয়ার্ডের মধ্যে, এখানে দেয়নি যদিও, ইংরেজির ক্ষেত্রে এটা উল্লেখ করা ছিল 200 ওয়ার্ড, এখানে তো দেয়নি। এখানে ক খ গ লিখতে বলেছে, ঠিক আছে, 40 নম্বরের প্রতিবেদন। এবারে বাংলা গ্রামার যেগুলো দেয়, এক কথায় প্রকাশ, অশুদ্ধি সংশোধন, প্রবাদ প্রবচন, বাক্য রচনা, এগুলো 3 4 নম্বর হয়ে গেল। আচ্ছা, এবার এটা ইংরাজি কোশ্চেন, ইংলিশ। এটা কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে, দুটো 20 40 নাম্বার। 2 নম্বরে কি বলছে যে একটা সুইটেবল টাইটেল দিতে হবে, একটা প্যাসেজ প্রেসি লিখতে হবে, একটা সুইটেবল টাইটেল, এবং সেটা 40 মার্কস, খুব সুন্দরভাবে লিখতে হবে এগুলোকে। তারপরে 3 নম্বরে যেটা বলছি কি আছে, একটা রিপোর্ট, একটা বিষয়ের উপরে রিপোর্ট লিখতে হবে, XYZ ইউজ করা যাবে। দেখো এখানে 200 ওয়ার্ড আমি কোথায় দেখলাম, 200 ওয়ার্ডস উল্লেখ আছে, দেখো 200 ওয়ার্ডস। আচ্ছা, বেশ ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখো, অফিসারের চাকরি করতে গেলে প্রথমত একটু অফিসারের মতো চিন্তাভাবনা করতে হবে। অ্যাজ দ্য সেক্রেটারি অফ ইউর কোর্স সার্কুলার অ্যাক্টিভিটিস ক্লাব ইউ ভিজিটেড স্লাম এরিয়া, একটা বস্তি এরিয়ায় তুমি ভিজিট করছো এবং সেখানে পিপল কীভাবে সাফার করছে সেই বিষয় নিয়ে একটা, আচ্ছা প্রপার্টি, যেটা ম্যাসিভ ফায়ার লস কতটা হয়েছে, লাইফ লস, প্রপার্টি লস, সেইগুলো নিয়ে তোমাকে একটা রিপোর্ট করতে হবে। তারপরে যেগুলো বলছে এখানে, সেন্টেন্স কারেক্ট অল্টারনেটিভ খুঁজে বার করতে হবে, ঠিক আছে। 5টা প্রশ্ন, এখানেও 5টাই দিয়েছে, 10 নাম্বার। আচ্ছা, এখানে তো এক্সট্রা আছে, 5টার বেশি আছে, এগুলো 10 নাম্বার করে।
এবারে চলে যাব পেপার 3 যেটা গ্রুপ এ জেনারেল স্টাডিজ, অ্যান্সার কোশ্চেন নম্বর 1 অ্যান্ড এনি 2। দেখো 5টা প্রশ্ন থাকে এখানে। প্রথম প্রশ্ন 1 বেল্ট 1 রোড 20 মার্কস আছে। এর পরের প্রশ্নগুলো 15 মার্কস করে, যে কোনো দুটো এর মধ্যে। টোটাল এখানে 4টে প্রশ্ন আছে, আর উপরে একটাকে নিয়ে 5টা টোটাল প্রশ্ন হচ্ছে। তো এগুলো দেখবে, দেখো আয়ুষ্মান ভারত স্কিম মানে পুরোটাই কারেন্ট অ্যাফেয়ার্স, কোভিড-19 প্যান্ডেমিক, ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, সেই সঙ্গে এমএসপি, এগুলো সবই কারেন্টের দিকেই চলে যাবে। আচ্ছা, রাইট ডাউন দ্য ফুল ফর্ম, অ্যাব্রিভিয়েশন 5টা লিখতে হবে, সেই সঙ্গে স্কিম প্রোগ্রাম যেগুলো দিয়েছে এগুলো থেকেও 5টা। এগুলোও প্রশ্ন আছে। আর্ট কালচার থেকে দেখো এই মহেঞ্জোদারোর ইউনেস্কো হেরিটেজ কবে হয়েছে, সিমসা রিভার কোথায় আছে, এই সব বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে প্রেজেন্ট প্রাইম মিনিস্টার অফ থাইল্যান্ড চেয়েছিল, চিপকো মুভমেন্ট, এনআইআরডি, ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি, গ্রিন প্ল্যানেট ইন সোলার সিস্টেম, এই সব প্রশ্নগুলো থাকে। স্ট্যাটিক জিকে থেকে কিছু প্রশ্ন এখানেও সেরকমই আছে, স্ট্যাটিক জিকে থেকে কিছু প্রশ্ন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন থাকবে। তাহলে এটা হয়ে গেল। এবারে চলে যাবো অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক 12টা দেয়, 10টা করতে হয়। অ্যারিথমেটিক যা দেয় করা যায়, প্র্যাকটিস করতে হবে, ডেসক্রিপটিভ হবে। তবে মানে এখন থেকে অঙ্ক করলে আর ওই শর্টকাট চলবে না, পুরোটাই ডেসক্রিপটিভ প্র্যাকটিস করা দরকার। এখানে অঙ্কগুলো আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে বাড়িতে প্র্যাকটিস করবে, এই ধরনের অঙ্কগুলো দেবে। 7, 8, 9, 10, 11, 12, টোটাল 12টা। আচ্ছা, এবারে আমরা চলে আসবো কাট অফ। 2019-এ কাট অফ কত হয়েছিল? প্রথমত প্রিলিমিনারিতে হয়েছিল 58.33%, সেখানে 4407 জনকে ডাকা হয়েছিল। আচ্ছা, এবারে কত কাট অফ হবে? যাই হোক, 120 যাদের হচ্ছে তারা প্রত্যেকেই মিসলিনিয়াস মেন্সের জন্য প্রিপারেশন শুরু করো। কোনো প্রিপারেশনটা ব্যর্থ হবে না, পরীক্ষায় পড়ে থাকলে ঠিক চাকরি পাওয়া যায়। পড়ে থাকতে হবে এবং প্রিপারেশন চালিয়ে যেতে হবে। যাই হোক, বেশি বকবো না। মেন্সের এখানে দেখো কত হয়েছিল, 450, যেটা কোয়ালিফাইড নাম্বার কত ছিল? 248, মানে এটা কত হবে? 55%। নাম্বার স্কোরিংটা কম না, এমনি মোটামুটি ধরা হয়। জেনারেল ব্রড প্রশ্ন যেখানে রাইটিং থাকে সেখানে 50% ধরা হয়, এখানে 55%। আর 550 ইন্টারভিউ সমেত সেটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, হাই মার্কস, 61% অ্যাপ্রক্সিমেটলি। নাম্বার অফ ভ্যাকান্সিস ছিল 482, এখানে 1696 জনকে পার্সোনালিটি টেস্টে ডেকেছিল এবং 482 জন সিলেক্ট হয়েছিল। এই হলো হিসাব। তো কম্পিটিশান সবসময় হাই, সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। তো সেদিক থেকে সিলেবাসটা অনেকটা, পড়াশোনার লেভেলটা বাড়াতে হবে, যেটা মেন কথা। এবার আমি বই সম্পর্কে কিছু আলোচনা করে নেব, কোন বইগুলো পড়লে খুব ভালো হবে। দেখো, বাংলা গ্রামারের জন্য বামনদেব চক্রবর্তীর যে বইটা আছে, শ্রী বামনদেব চক্রবর্তীর যে বইটা, খুব ভালো বই। এখান থেকেই সবাই পড়ে মোটামুটি, মিসলিনিয়াস যারা পেয়েছে, বা ডাব্লিউবিসিএস এখন বাংলা আর গ্রামার নেই, ছেড়ে দাও। ওরিয়েন্টাল পাবলিকেশনের বইটা পড়তে পারো, খুব ভালো বই। এখানে বিগত যে বছরগুলোতে মিসলিনিয়াস মেন্স হয়েছে, মিসলিনিয়াস মেন্সের জন্য স্পেশাল বই, বহু পুরনো দিনের বই, ওরিয়েন্টাল পাবলিকেশন। এটাতে পাওয়া যাবে প্রশ্ন উত্তর, সব ব্যাখ্যাই পাওয়া যাবে। ইভেন এখানে ট্রান্সলেশন থেকে আরম্ভ করে সার সংক্ষেপ সব কিছু পাওয়া যাবে, প্রেসি সব পাওয়া যাবে। লিলাস বুক ফর মিসলিনিয়াস মেন্স, এটাতেও পাওয়া যাবে। আচ্ছা, ইংরেজিতে একটু বেশি গুরুত্ব দিতে হবে। ডিপি ভট্টাচার্যের ট্রান্সলেশনগুলো খুব সুন্দর আছে, সেই সঙ্গে গ্রামারগুলো এখান থেকে করা যাবে। আর এস আগরওয়ালের এস চাঁদের যে বইটা আছে, এখান থেকে অবজেক্টিভ জেনারেল ইংলিশ মানে ইডিয়ম, ফেজ, গ্রুপ ভার্ব, এইগুলোকে পড়া যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো। ডেসক্রিপটিভ অ্যারিথমেটিক তো প্র্যাকটিস করতেই হবে, আর এস আগরওয়ালের বইটাই খুব ভালো। এছাড়া আরও ম্যাথ ম্যাজিক থেকে আরও অনেক কিছু বই আছে, যেটা প্র্যাকটিস করছো সেখান থেকেই করো, ডেসক্রিপটিভ করো। আমি জাস্ট এখানে উল্লেখ করলাম যে এই বইগুলো আমি ফলো করেছি, চাকরি পেয়েছি। জেনারেল নলেজ, তরুণ গোয়েল, লুসেন্ট পাবলিকেশনস, তো এইগুলো তো একদম মার্কামারা বই, মানে এগুলো তো পড়তেই হবে। সেই সঙ্গে আরও অনেক আছে, যারা যেটা পড়ছো সেটাই পড়ো। মেন কথা, তোমার সেরাটা তোমাকে তুলে ধরতে হবে চাকরি পেতে গেলে। আচ্ছা, এটা পার্সোনাল মত বলতে গেলে, আমি ডাব্লিউবিসিএসের পড়াশোনার জন্য আমি কোয়ালিফাইড স্টুডেন্ট, তো আমি যেগুলো ফলো করতাম, আনন্দবাজার পত্রিকা বা বর্তমান, যে কোনো একটা নাও, এডিটোরিয়াল যে জায়গাটা থাকে সেই জায়গাটা পড়তে হবে। এডিটোরিয়াল, এটা মাথায় রাখতে হবে। এডিটোরিয়ালের যে জায়গাটা, যেখানে সবাই লেখে, সেই জায়গাটাকে তোমাদের পড়তে হবে। সেই সঙ্গে বিভিন্ন যে খবরগুলো হাইলাইট হয় সেগুলো প্রথম পাতায় পাওয়া যায়, সেগুলো একটু দেখে নিতে হবে। ইন্টারন্যাশনাল ম্যাটারগুলোও পাওয়া যায়, সেগুলোও দেখে নিতে হবে। তো এখান থেকে কারেন্ট টপিকগুলো অনেকটাই কভার হয়ে যাবে। এছাড়া আর কি থাকছে? ইংরেজি রাইটিং ক্যাপাসিটি কী করে বাড়াবে, টাইমস অফ ইন্ডিয়া পড়ো, দ্য টেলিগ্রাফ পড়ো। প্রথম একটু লাগবে, কঠিন লাগবে, একটু সময় বেশি লাগবে। ধীরে ধীরে যখন অভ্যস্ত হয়ে যাবে তখন এক ঝলক দেখে নিলেই চলবে।
তো প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, সেটা আমাদের মাথায় রেখে এগোতে হবে। আচ্ছা, এছাড়াও যদি বেশি পড়তে চাও, মান্থলি ম্যাগাজিন কিছু নেওয়া দরকার, যেটা অ্যাচিভার্স নিতে পারো। অ্যাচিভার্সে বাংলায় খুব ব্যাখ্যাটা দেওয়া থাকে কারেন্ট টপিকের ওপরে। এছাড়া আছে দিশা পাবলিকেশন, এগুলো 3 মাস ছাড়া একটা বার করে, খুব সুন্দর ইংরেজিতে পাওয়া যায়। এছাড়া দর্পণ, কিরণ, অনেক কিছু আছে, যার যেটা ভালো লাগে পড়বে, কিন্তু পড়াশোনার ধরনটাকে এমনভাবে বাড়াও যাতে মেন্সটা তোমরা ক্লিয়ার করতে পারো। পড়ার সময়টাকে বাড়াতে হবে, পড়ার লেভেলটাকে বাড়াতে হবে। আজ এখানেই শেষ, পরের ভিডিও আবার দেখা হবে। ভালো থেকো সবাই, ভালো করে প্রিপারেশন নাও, লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।